আসসালামু আলাইকুম। দেখেন বন্ধুরা, বাংলার চিরাচরিত গ্রামের মাঝখান দিয়ে একটি পাকা রাস্তা চলে গিয়েছে। রাস্তার দুধারে সারি সারি বাড়ি, সারি সারি গাছ, সারি সারি কলা গাছ, এবং গ্রামের যে চিত্রটা গ্রামের ভিতর দিয়ে যেতে চোখে পড়ল, এত ভালো লাগলো, মনে হয় যে গ্রামে থেকে যাই। দেখেন, গ্রামের ভিতর দিয়ে আগে কাঁচা রাস্তা ছিল, হাঁটা চলা করা খুব কষ্টকর ছিল। কিন্তু এখন কালের বিবর্তনে দেশ উন্নয়নের সাথে সাথে রাস্তাঘাট উন্নীত হয়েছে, পাকা রাস্তা হয়েছে, যার দরুন গ্রামের সাথে শহরের একটা সংযোগ হয়েছে এই পাকা রাস্তার মাধ্যমে। পাকা রাস্তা হওয়ার পরে সুন্দরভাবে গ্রামের মানুষ যাতায়াত করতে পারে, শহরে আসতে পারে, এবং গ্রামের যে ফলজ জিনিস এগুলা শহরে সহজে আসে এবং সেগুলো শহরে বিক্রি করে কৃষকেরা তাদের টাকা গুনতে পারে এবং সেই টাকা দিয়ে তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। এই পাকা দিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে অনেক কিছু চোখে পড়লো। দেখেন, রাস্তার দুপাশে বাড়ি আছে, আবার কৃষি মাঠে সেই আলু চাষ করেছে, কপি চাষ করেছে, বিভিন্ন ধরনের ফলজ চোখে পড়েছে। আবার দেখেন, এখানে বিয়ের আয়োজনও করা হয়েছে। দেখেন, শহরের মতোই প্যান্ডেল করে এখানে বিয়ের আয়োজন করা হয়েছে। আহা, গ্রামের ভিতর দিয়ে যেতে কি যে ভালো লাগলো। আবার রাস্তা কিছুটা এই ইট পাথর দিয়ে বা ইটের সিলিং দিয়ে তৈরি করা হয়েছে, এখান দিয়ে একটু যেতে অসুবিধা, হয়তো ভবিষ্যতে এই রাস্তাগুলাও পাকা হয়ে যাবে। যেতে যেতে অনেক কিছু চোখে পড়েছে। গ্রামের সহজ সরল মানুষ, বাচ্চারা রাস্তাঘাটে খেলাধুলা করিতেছে, মেয়েরা, মহিলারা এবং পুরুষেরা, বাচ্চারা রাস্তায় দাঁড়িয়ে আছে দেখা যায়। রাস্তার পাশ দিয়ে ডোবা, নালা, পুকুর এগুলো দেখা যায়। দেখেন, এই যে মানুষগুলো এই যে রাস্তায় এই যে দাঁড়িয়ে আছে, এগুলা রাস্তায় দাঁড়িয়ে আছে। দেখেন কত সুন্দর, চমৎকার। দেখেন, বিকালবেলা এই রাস্তায় বাড়ি থেকে এরা বের হয়েছে এবং রাস্তায় এরা দাঁড়িয়ে আছে। দেখেন, রাস্তা দিয়ে যেতে যেতে অনেক কিছু চোখে পড়লো, আসলে চোখ ধাঁধালো একদম। যেদিকেই তাকাবেন গ্রামের, বাংলাদেশ গ্রামের এত সুন্দর দৃশ্য, আসলে চোখে পড়ার মতো, এত চমৎকার। এই যে দেখেন, গ্রামের মা বোনেরা রাস্তায় দাঁড়িয়ে আছে, তাদের ঘরবাড়ি রাস্তার সাথেই লাগানো, তারা রাস্তায় দাঁড়িয়ে আছে, তারা সুন্দর একটা পরিবেশে দাঁড়িয়ে আছে। তবে গ্রামের ভিতর দিয়ে যত কাঁচা রাস্তাই হোক, এখন কিন্তু অটো চলে, অটো রিক্সা চলে, সহজে শহরে আসা যায়, বাজারে আসা যায়, এবং এই গ্রামের মানুষগুলো এখন শহরমুখী হয়েছে। এবং গ্রামেও এখন সুন্দর বাজার হয়েছে, শহরের জিনিস বাজারেও পাওয়া যায়, যে সমস্ত জিনিস পাওয়া যায় না অতি সহজেই শহরে আসা যায়। কারণ আগে এই নদী নালা পার হয়ে সেই নৌকা ঠেলে শহরে আসা লাগতো, কিন্তু এখন আর সেগুলো নেই। নদীতে ব্রিজ হয়েছে, কালভার্ট হয়েছে, এবং সেগুলোর উপর দিয়ে, কাঁচা রাস্তার উপর দিয়ে পাকা রাস্তাও হয়েছে, যার দরুন সুন্দরভাবে সহজে যাতায়াত করা যায়। দেখেন, যেতে যেতে অনেক দৃশ্য চোখে পড়ে বন্ধুগণ। দেখেন, ভিডিওটি দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। দেখেন যে রাস্তার দুপাশে এই টিনের ঘর, আবার মাঝে মধ্যে ইটের তৈরি ঘরগুলো চোখে পড়ে। দেখেন, সেই রাস্তার দুপাশে এই বাড়িগুলো চোখে পড়ে। গ্রামের একটি ঐতিহ্য, কৃষকের ঐতিহ্য, বাড়িতে খড়ের পালা থাকবে, সেগুলোও দেখেন চোখে পড়ে, সেগুলোও দেখা যাচ্ছে। এত সুন্দর, মানে চমৎকার। দেখেন, এই যে রাস্তায় লোকজনগুলো দাঁড়িয়ে আছে বাচ্চা নিয়ে, এই যে দেখেন আরেকটি ঘর, এই যে। আবার যারা বিদেশ গিয়েছে, তারা তাদের বাড়িতে সুন্দরভাবে পাকা বাড়ি তৈরি করেছে, ঘর তৈরি করেছে সুন্দর। তারা একটু অন্যান্যদের চেয়ে একটু ভালো করেছে, আর অর্থনৈতিকভাবে তারা উন্নত।
গ্রামে শুধু এগুলোই চোখে পড়ে না। কেউ গরু পালে, কেউ ছাগল পালে, কেউ মুরগি পালে, সবকিছুই চোখে পড়ে। দেখেন গ্রামের রাস্তা বিকালবেলা একদম ফাঁকা। শহরের মতো এত যানজট, এত ধুলাবলি, এত হই হুল্লা, চিল্লাপাল্লা কোনো কিছু নেই দেখেন। একদম এই যে দেখেন ভুট্টা চাষ হয়েছে রাস্তার পাশেই। দেখেন ভুট্টা চাষ হয়েছে, ভুট্টা একদম সবুজাভ, এত সুন্দর দেখতে, একদম চমৎকার। কাজেই ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনারা পাশে থাকবেন। আপনারা যদি পাশে না থাকেন তাহলে আগিয়ে যাওয়া সম্ভব না। আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে চাই। আপনারা ভালোবাসা দিবেন, আমার পক্ষ থেকেও আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ থাকলো। দেখেন এই যে বাচ্চা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, কারণ সে ঘরের ভিতরে আর থাকতে চাচ্ছে না। কাজেই এই মা বোনেরা তাদের সন্তানদেরকে নিয়ে এই রাস্তায় আছে, তাদেরকে এই রাস্তার আলো বাতাসে ঘোরাফেরা করাচ্ছে, সুন্দর প্রকৃতির বাতাস তাদের গায়ে লাগাচ্ছে। ভিডিওটি দেখবেন, সাথে থাকবেন, শেয়ার করবেন, ফলো দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।